চোর আর চলবে না। চলবে আর চলবে না। জনগণের অধিকার যারা দিবে না তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশেও থাকতে দিবে না। দেবে যেই মানুষগুলো আমাদের সমাজের নেতৃত্ব দেবে, আমাদের সমাজের কর্তৃত্ব যাদের হাতে থাকবে, এই সমাজটা যারা সুন্দর করবে, এই সমাজে যারা জেনাবে বিচার দূর করবে, এই সমাজে যারা ধর্ষণ দূর করবে, এই সমাজে যারা চুরি দূর করবে, ডাকাতি দূর করবে, তাদের বরণ করে নেওয়ার দরকার আছে না নাই? আমরা চোরদেরকে আর বরণ করতে চাই? আর বরণ করতে চাই? চোর আর চলবে না। চলবে আর চলবে না। জনগণের অধিকার যারা দিবে না তাদের বাংলাদেশের জনগণ বাংলাদেশেও থাকতে দিবে না। দেবে? মনিরামপুরেরা দিয়েছে? দেয় নাই তো, খুঁজে পাওয়া যায় না। যেসব নেতারা এতদিন বলতো হুজুর ডানি রেখে বাইরে রেখে বাইরে রেখে, এখন তাদের আর পাওয়া যায় না। যায় ডানে রেখে বাইরে রেখে, সেই লোকগুলোর এখন আর পাওয়া যায়? ওই বাঘের কথা মনে আছে তো? বাঘ বলতেছে কি করে জাবর কাটো, অথচ আমি দুশ্চিন্তায় আছি, তুমিও বাঁচবা না আমিও বাঁচবা না, কেমনে জাবর কাটো গো? গরু বলতেছে দেখো আমার মালিক আছে এই মাহফিলের সভাপতি জনাব মাওলানা জাকাতুল্লাহ অবসরপ্রাপ্ত, উনি যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে যখন গোয়ালে টর্চ লাইট মেরে দেখবে আমি গোয়ালে নাই, তখন আমার মালিক আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে যে গরুটা বাড়িতে ফেরে নাই। মাঠে এসে যখন ওনার ওই টর্চ লাইট দিয়ে খুঁজতে খুঁজতে এই কাদার মধ্যে আমারেও পাবে তোমারেও পাবে, আমার পাওয়ার পরে আমার মালিক আমারে উদ্ধার করে নিয়ে যাবে। আর তোমারে দেখার পরে তোমার মালিক না থাকার কারণে, অভিভাবক না থাকার কারণে এখানে বাটাম দিয়ে কাদার মধ্যে পুঁতে রেখে তারপর যাবে। ঠিক না বে ঠিক? কারণটা কি? গরু বলতেছে ও গো আমার বাঘ ভাই, দেখো আমি জাবর কাটি এই জন্যে, আমার একজন মালিক আছে, আমার একজন অভিভাবক আছে, আমি বিপদে পড়লে আমার মালিক আমাকে ছাড়াইয়ে নিয়ে আসে। একবার আমি একজনের ধান খেয়ে নিছিলাম, তাই আমারে ধরে নিয়ে পন্ডে দিছিল, আপনারা কি বলেন জানি না, খোয়াড়ে দিছিল। এই খোয়াড়ে দেওয়ার কারণে আমার মালিক জরিমানা দিয়ে আমার আবার ছাড়াই নিয়ে গেছিল। আমার মালিক জানে আমি বিপদে পড়লে আমারে কেমনে ছাড়াইতে হয়। সুতরাং আজকের এই কাদার মধ্যে বিপদে আটকে আছি, আমার টেনশন নাই, আমার দুশ্চিন্তা নাই, কারণ আমার অভিভাবক আছে জনাব মাওলানা জাকাতুল্লাহ সাহেব, উনি আমারে উদ্ধার করে নিয়ে যাবে। ওগো বাঘ তোমার তো কোনো অভিভাবক নাই, তোমার তো কোনো মালিক নাই, এই জন্য আমার মালিক এসে তোমারে এখানে পিটানি দিয়ে কাদার মধ্যে কবর রচনা করে তারপরে যাবে। বলেন ঠিক কিনা? তাইলে অভিভাবক কি জিনিস বোঝা গেছে তো? আল্লাহকে যারা অভিভাবক মানে তারা জেলে গেলেও তাদের ভয় নাই, তারা ফাঁসির কাস্টে গেলেও তাদের ভয় নাই, রিমান্ডে গেলেও তাদের ভয় নাই। এই জন্য যারা আল্লাহকে ভালোবেসেছে, কোরআনকে ভালোবেসেছে, তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, তারা কোনোদিন দুশ্চিন্তাগ্রস্ত হয় নাই, তারা কোনোদিন নিজেদের বাতিলের কাছে কোনোদিন সুপর্দ করে দেয় নাই।